শাস্ত্র বলেন, যারা বিনা নিয়মে বিনা ভজনে এই শ্রী শ্রী ঊর্ধ্বধর দামোদর ব্রত অতিবাহিত করবেন, বিনা ভজনে বিনা নিয়মে যারা এই মাসটি অতিবাহিত করবেন, বড় ঘোর প্রত্যব্যয়ের কথা শাস্ত্র জানাচ্ছেন। কি বলছেন? ভগবানের অনন্ত অসীম কৃপায় দেব দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছিলাম, সুলভতরভাবে ভগবানের অপার করুণায় এই ভজনযোগ্য দেব দুর্লভ জন্ম পেয়েছিলাম। কিন্তু যদি এই উজ্জ্বদর দামোদর ব্রত নিয়ম সেবাব্রত মাসে বিনা ভজনে বিনা নিয়মে অতিবাহিত করা হয়, বড় ঘোর প্রত্যব্যয়ে জানানো হয়েছে আগামী জন্মে তিনি তির্যকজনী পশুজনিতে নিক্ষেপিত হবেন, যদি বিনা নিয়মে বিনা ভজনে এই মাসটিকে অতিবাহিত করে। শাস্ত্র কাউকে ভীত সঞ্চার করেনি, শাস্ত্র সতর্ক করেছে, সাবধান করেছে। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে এই মাসটি অন্তত বিনা নিয়ম বিনা ভজনে কেউ যেন অতিবাহিত না করে, তার চরম প্রাপ্তি হতে যেন সে বঞ্চিত না হয়, স্খলিত না হয়, পতিত না হয়। শুধু কি তাই, শাস্ত্র বললেন সর্বধর্ম বহিষ্কৃত হ। দান ধ্যান পুণ্যকর্ম যা কিছু তার সঞ্চিত, পূর্ব সঞ্চিত, বর্তমানে সঞ্চিত আছে, এই ব্রতকে অবহেলা করলে, বিনা নিয়মে বিনা ভজনে অতিবাহিত করলে সে সর্বধর্ম হতে বহিষ্কৃত। কত সতর্ক, কত সাবধান বাণী শাস্ত্র জানিয়েছেন। তুমি সকল ধর্ম হতে, পূর্ণ হতে বহিষ্কৃত হবে যদি বিনা ভজনে অতিবাহিত করো এই শ্রী শ্রী ঊর্ধ্বধর দামোদর ব্রত। এই জন্য এই মাসে আমাদের কিঞ্চিত ভজন নিয়ম রক্ষা করা একান্ত অপরিহার্য, অবশ্য করণীয়। কারণ এই মাসের মহিমায় বলা হয়েছে, যথা দামোদরং ভক্তবৎসলং বিদ্যুত জনা। কে না জানে, জগৎ বিদিত যে ভক্তবৎসল দামোদর বড় ভক্তবৎসল্য তার রীতি। আচ্ছা, ইতিপূর্বে কোন শাস্ত্রে সুলুকিত হয়নি, ব্যাপ্ত হয়নি যে অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান একখণ্ড রঞ্জুর দ্বারা তিনি বন্ধন দশা স্বীকার করেছেন। কোন ভগবৎ স্বরূপে কোন লীলা ইতিপূর্বে শাস্ত্র ঘোষণা করেনি, শাস্ত্র জানায়নি যে অখণ্ড পরতত্ত্ব সর্ব ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা স্বয়ং ভগবানকে একখণ্ড রঞ্জু রশি দ্বারা কেউ বাঁধতে পেরেছেন। এই জাতীয় ভাগবত ইতিহাসে ভগবৎ স্বরূপে ইতিপূর্বে ঘোষিত হয়নি। কিন্তু সেই অখণ্ড পরতত্ত্ব, সর্বশক্তিমান তত্ত্ব স্বয়ং ভগবান একখণ্ড রঞ্জুর দ্বারা আবদ্ধ হয়ে জগৎকে ঘোষণা করলেন। দামোদর হলেন ভক্তবৎসল, ভক্তের অধীন। কোন ভগবানকে কেউ আজ পর্যন্ত বাঁধেনি, বাঁধতে পারেনি। যশোমতী বাৎসল্য প্রেমময়ী মায়ের আর কেশের খোপার রঞ্জু দিয়েই বাঁধলেন। কে না জানে দামোদর ভক্তবৎসল, যথা দামোদরং ভক্তবৎসলং বিদ্যুত জনা। কে না জানে? তৎসং তাদিসং মাসং, শাস্ত্র বলেন, শ্রীল গুরু মহারাজ বলেন যে ভক্তবৎসল দামোদর যেমন ভক্তের অধীন, ভক্তের প্রেমডোরে বন্ধনে আবদ্ধ হলেন, তদরূপ এই দামোদর বা ঊর্ধ্বধর মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল এবং করুণার আধার।
শুধু ভগবান নন, এই দামোদর ব্রত মাসটিও ভগবানের ন্যায় ভক্তবৎসল মহিমাপূর্ণ। অন্য আর 10টি 11টি মাসের মতো নয়। যেমন আকাশে নীলিমায় চন্দ্র একটি, কিন্তু পূর্ণিমার চন্দ্র আর দ্বিতীয়ার চন্দ্র যেমন সাদৃশ হয় না। হয় কি, দ্বিতীয়ার চন্দ্র তো আকাশে উদিত হয়ে ক্ষণজন্মা হয়ে হারিয়ে যায়, কিন্তু পূর্ণিমার চন্দ্র সারা নিশি জগৎকে তার উজ্জ্বলকিত জ্যোৎস্নায় প্লাবিত আলায়িত করেন। এই জন্য পূর্ণিমার চন্দ্র দ্বিতীয়ার চন্দ্র মহিমায় এক নয়, যদিও আকাশে নীলিমায় চন্দ্র একটি। তেমন অন্য 11টি মাস বটে, সেটি ভগবানেরই নির্ধারিত এই জগতের সময়ের পরিমাপে, কালের পরিমাপে মাস, কিন্তু উজ্জ্বলদার দামোদর মাস ভগবানের ন্যায় ভক্তবৎসল। এই জন্য এই মাসের এত সমাদর, এত আদর, এত আরাধনীয় মাস শ্রী শ্রী দামোদর। তাদিসং মাৎসং, এই মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল। এই জন্য বলেন স্বল্প মা পুরকারক। ওগো সনাতনী বৈদিক প্রত্যেকটি নরনারী, তোমরা হৃদয় পেতে শোনো, তোমরা শাস্ত্রের মর্মবাণী, মহাজনের অপরক্ষ অনুভূতির, পরম কল্যাণের, জীবকল্যাণের মহাবাণী শোনো। এই মাসে যিনি স্বল্প পরিমাণেও আর দামোদর ভক্তবৎসলের আরাধনা নিয়ম ভজনে অতিবাহিত করবেন, স্বল্প মা পুরকারক, সেটি স্বল্প হলেও, অল্প হলেও ভগবান ভক্তবৎসল দামোদর, রাধা দামোদর তাকে পরিপূর্ণ প্রেম ভক্তি দান করে তাকে করুণা করবেন। গুরু মহারাজ বলেন, শ্রী গুরু মহারাজ বলছেন যে কিছু কিছু এলাকায়, কিছু কিছু গ্রামে অতি চড়া সুদে কেউ সুদ দেয়, চক্রবৃদ্ধি আকারে তার সুদ বৃদ্ধি হয়। নিজের কোনো প্রয়োজনে বিপদে আর কিছু টাকা নিয়েছিলাম, কিন্তু চক্রবৃদ্ধি আকারে যিনি সুদ নেন তাকে ফেরত দেওয়ার সময় কি সেই অল্প দিলেই মানায়? অল্প দিলেই কি হয়? বহুগুণে তাকে দিতে হয়। চক্রবৃদ্ধি আকারে সুদ বেড়েছে। শাস্ত্র বলছেন এই মাসে যে স্বল্প পরিমাণেও ধর্ম পালন করে, ওই চক্রবৃদ্ধি সুদের মতো গোবিন্দ তাকে বহুগুণে প্রেম ভক্তি দান করে দেন। স্বল্প মা পুরকারক, স্বল্প পরিমাণেও এই মাসকে আদর করো, সম্ভাষণ করো, এই মাসকে বরণ করে নাও। বিনা ভজনে, বিনা নিয়মে এই মাস যেন অতিবাহিত না হয়। এখন এই যে নিয়মের কথা এলো, আর স্বল্প মা পুরকারক, স্বল্প আচরণের কথা এখানে বলা হলো। সেই স্বল্প কি, বৃহৎ বা কি? এই মাসের যে নিয়ম, সেই বহুবিধ শাস্ত্রীয় নিয়মের মধ্যে আমরা যারা গৃহী, আমার মতো মা দিশ যারা শাস্ত্রের সমস্ত বিধি নিষেধ যথাযথ পরিপালনে অসমর্থ, তাদের জন্য বলা হয়েছে মাত্র কয়েকটি স্বল্প পরিমাণে নিয়ম এই মাসে যেন পালন করা হয়। তার মধ্যে অন্যতম হলো প্রাত স্নান। অন্তত ব্রাহ্ম মুহূর্তে প্রাত স্নান ক্রিয়া, এটি বৈদিক সনাতন ধর্মের একটি রীতি ছিল, সকলের জন্য এই রীতি ছিল। কিন্তু যুগ বিবর্তনে, যান্ত্রিক সভ্যতার এই যন্ত্রণার জগতে আমরা অতীতকে বড় ভুলে গেছি। 700 বৈদিক সনাতনের নিয়মকে জলাঞ্জলি দিয়ে আমরা যান্ত্রিক জীবনযাপনে, আধুনিকতার আর কষাঘাতে আমরা জর্জরিত, আধুনিকতার উচ্ছ্বাসে আমরা বৈদিক 700 নিয়মকে আজ পিছনে ফেলেছি। প্রাত স্নানে মানুষের শরীর মন দুটোই শুদ্ধ হয়, শরীর সুস্বাস্থ্যের অধিকারী হয়, নিরোগ হয়। এটি ঋষি শাসিত বৈজ্ঞানিক পদ্ধতিতেও এটা বলা হয়েছে প্রাত স্নান। এটা 12 মাসের জন্য সাধকের, কিন্তু যারা পারেন না তারা এই মাসে যেন একটু প্রাত স্নান করেন। আর একটু গৌড়ীয় বৈষ্ণব যারা সদ্গুরুর চরণাশ্রয় করেছেন যারা, তারা একটু রাধাকুণ্ডের রজ বা গোপীচন্দন যাই হোক, একটু ঊর্ধ্বপুণ্ড
আর একটু তিলক আদি নিয়ে ভগবানকে একটু মঙ্গল আরতি দেখান। এই প্রভাত ক্রিয়া, একটু প্রাতঃ স্নান, একটু ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলন। আর কি বলা হলো না, এই মাসে সন্ধ্যাবেলায় তো সকাল বা ব্রাহ্মমুহূর্তের ক্রিয়া, সন্ধ্যাবেলা রাধা দামোদরের উদ্দেশ্য মঙ্গল দীপ ও জালো, দীপদান। শাস্ত্রে বলেছে বৈদিক সনাতন ধর্ম অবলম্বীদের বলা হয় অগ্নি উপাসক। পৃথিবীর অন্য কোনো ধর্ম অগ্নি দিয়ে উপাসনার পদ্ধতি নাই, রীতিনীতি নাই, কিন্তু বৈদিক সনাতন যে কোনো মঙ্গল ক্রিয়া আগে প্রদীপ প্রজ্বলন করতেই হবে, হোম করতেই হবে। অগ্নি ছাড়া সনাতন ধর্মের কোনো উপাসনা সম্পূর্ণ নয়। কেন? কোন ধর্মই তো অগ্নি দিয়ে উপাসনা নেই। হোম আছে কি? অন্য কোন ধর্মের রীতিনীতিতে হোম যজ্ঞ আছে কি? প্রদীপ প্রজ্বলন আছে কি? নাই। তো কেন দীপদান? কেন দীপদানের বড় মহিমা এই মাসে? দীপাবলির সেই সনাতনী আর পদ্ধতিতে দীপাবলিতে আলোর উৎসব হয়। বঙ্গদেশে, ভারতবর্ষে এই দীপাবলির দিনে আলোর রোশনায় প্লাবিত করে গৃহ, মন্দির, ঘর, অঙ্গন, রাস্তাঘাট আলোর ঝর্ণায় আর উজ্জ্বলকৃত হয়ে ওঠে। কিন্তু এই দীপাবলিতেই শুধু দীপ জ্বালতে হয় এমন নয়। শাস্ত্র বলেন দামোদর ব্রতে মাসে রাধা দামোদরের উদ্দেশ্য সন্ধ্যায় আকাশ প্রদীপ জ্বালো, দীপ দান দাও।